সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই যে গত দুদিন আগে বলছিলাম যে একটা ভিডিও ছাড়ছি, ইনশাল্লাহ নার্সারির মতো মোটামুটি হয়তো নার্সারির মতো মাটি তৈরির কাছাকাছি আমি গেছি গিয়া, হয়তো পরিপূর্ণ না হলেও কাছাকাছি গেছি, যার ফলে আমার এই যে ছোটো গাছে আল্লাহর রহমতে মরিচ ধরাইতে পারছি। তো এখন দেখেন এই যে পাতাগুলা এই যে কুকড়িয়ে গেছে, পাতাগুলা কোঁকড়ানোর জন্য আমরা কি পদক্ষেপ নেব বা কি ব্যবহার করলে আমার এই পাতা কোঁকড়ানোগুলো সেরে যাবে। দেখেন আপনারা এই যে নতুন নতুন পাতাগুলো কুকড়িয়ে গেছে, এই যে দেখেন মোটামুটি এখন যে সিজনটা, এই সিজনে সব মরিচ গাছের একই অবস্থা হয়। তো আসুন আমরা এখানে কি ব্যবহার করব আমরা একটু দেখি। সেই সাথে বলে রাখি দর্শক, আমার যে এই গাছটারও পাতা এই যে দেখেন মোটামুটি কুকড়িয়ে গেছে, এই যে দেখেন মোটামুটি কুকড়িয়ে আসতেছে। আর এগুলি কিন্তু আপনার পোকার ডিম, বিভিন্ন জাতের পোকার ডিম। এগুলি তো ভাই আমরা নাম জানি না। এই যে সাদা সাদা হয়ে রয়েছে, এগুলি কিন্তু আপনার এই যে পোকার ডিম। তো আমরা এখন এই গাছের পাতা কোঁকড়ানো এবং এই পোকার ডিমগুলো মারার জন্য কি পদক্ষেপ নেব আসুন একটু দেখি। দর্শক, এখানে দেখেন আপনারা আমি 1 চামচ হলুদের গুঁড়া নিলাম। তো আপনারা যদি 1 লিটারের বোতল হয় তাহলে আপনারা 1 চামচ নেবেন। আমি কিন্তু 2 লিটারের পানির বোতলে করব, এই জন্য আমি এটা ঘর থেকে মেপে আনছি 4 চামচের 2 চামচ হলুদের গুঁড়া। দর্শক, পরিমাণ মতো আমি এখানে 2 চামচ এই যে সার্ফ এক্সেল বা যেটা আমরা গুঁড়া সাবান কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেটা আমি কিন্তু পরিমাণ মতো আনছি। কেন আমি এই 2 লিটারের পানিতে গোলাবো। আর আপনারা যদি 1 লিটার পানিতে গোলাইতে হয় তাহলে আপনারা 1 চামচ দিলে হবে। দেখেন আপনারা আমি মেপে 2 চামচ আনছি। দেখেন আমি একটা 2 লিটারের বোতল নিলাম। সেই সাথে আগে আমি একটা এই যে আমরা 2 টাকা বা 3 টাকা যে শ্যাম্পুগুলো বেচে দোকানে, এরকম একটা শ্যাম্পু আমরা ঢেলে নিলাম। ভাই কপিরাইটের কারণে আমি শ্যাম্পুর পুরোটা প্যাকেট আপনাদেরকে দেখালাম না, সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। দর্শক, শ্যাম্পুটা যদি চাক বেঁধে না থাকে সেই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে আগে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। আমরা ঠিক এইভাবে এই যে আমাদের যে ডিটারজেন্টগুলো, গুঁড়া সাবানগুলো আমরা এইভাবে আগে ঢুকিয়ে নিব। ভাই ভিডিও বড় হয়ে যাবে যে আমরা এই যে টেনে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা কিছু মনে করবেন না। সব কিছু তো আর ভাই দেখানো যায় না। দর্শক, এই যে দেখেন আমরা এখন এই যে গুঁড়া হলুদগুলো আমরা আস্তে আস্তে এই যে এখানে ডালতেছি, আপনারা দেখেন। দর্শক, এক মগ পানি নিয়ে আমি তার থেকে সামান্য কিছু অংশ এখানে নিচে নিয়ে, দর্শক আমরা আগে এইভাবে নেড়ে ছেড়ে গুলিয়ে নেব, ভালোভাবে গুলিয়ে নেব। দেখেন এটা কি কালার হয়েছে, এটা একবারে আপনার গাঢ় খয়েরি কালার হয়ে গেছে দেখেন আপনারা। তো আমরা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে গুলিয়ে তারপর আসতেছি। দর্শক দেখেন আমরা আগে এই সামান্য একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে নিছি। তো লাড়াচাড়া দেওয়ার পরে যে ফেনাগুলো উঠছে, ফেনাগুলো আমরা এখানে ফালাই দিছি দেখেন আপনারা। এখন দেখেন আমরা এই যে দেখেন পুরো একটা মিশ্রণ হয়ে গেছে। এখন আমরা এটা গাছে স্প্রে করবো মরিচ গাছের জন্য। এটা অত্যন্ত উপকারী। মরিচ গাছে কি রোগ হয়েছে আপনারা তো দেখছেন, পাতা কুকড়িয়ে গেছে এবং গাছে সাদা পোকার ডিম, বিভিন্ন পোকামাকড়ের ডিম। এখন আমরা যদি এই বোতলটা ভরছি, এই বোতলটা ভরার পরে এখন এটা যতই লাড়াচাড়া দেয় আমরা, আর ফেনা হবে না। কারণ ফেনা যদি খালি থাকতো তাহলে ফেনা হতো। তো আসুন আমরা গাছে স্প্রে করি। দর্শক, এই যে দেখেন পাতাগুলো কোঁকড়ায় না। তো আমরা এখন শুধু পাতায় দেব না, আমরা সব জায়গায় দেব। আগে আমরা শুধু পাতায় দেব না, সব পুরা গাছে দেব। যাতে পোকামাকড় গাছের ভিতরে ডিম পারে আমরা যদি একটু দেখি। এই যে দেখেন এই যে সাদা এই যে এগুলি কিন্তু পাতার যে কোনো পোকার ডিম। তো আমরা এই শুধু পাতায় দেব না, আমরা এই গাছের ডাল সুদ্ধা দেবো যাতে আমার এই পোকার ডিমগুলো মারা যায়। ওরা এই গাছে বিভিন্ন পোকামাকড় আছে গাছের, এরকম গাছের যে কোনো অংশে কাণ্ডের ভিতরে বসে ডিম পেড়ে যায়। ওরা গাছের রস চুষা খাইয়া তারপর আস্তে আস্তে বড় হয়। তো আমরা এখন এইভাবে এই পুরা গাছে স্প্রে করবো চারদিকে, শুধু একবার না, আমরা অন্তত 2 দিন 3 দিন স্প্রে করব। এই কারণে আমরা এত বেশি করে বানাইছি এবং এটা বেশি করে বানানোর উদ্দেশ্য আমরা যেই কোনো গাছে এটা স্প্রে করব। এখন দেখি আমরা যদি ফলাফল আসে, উপকার ভালো পাই, তাহলে আমরা যে কোনো গাছে স্প্রে করতে পারবো। তো আমরা বেশি করে বানানোর উদ্দেশ্য যে আমরা এইভাবে দেখেন এই যে গাছের এই যে পোকার ডিমগুলো দেখেন আপনারা, এই যে এগুলো কিন্তু পোকার ডিম। আপনারা যদি একটু দেখেন, তো আমরা দেখি একটু ডলা দিয়া
হ্যাঁ এই যে ডলা দিলে সাদা হয়ে যায়। তো আমরা ঠিক এভাবে করার চেষ্টা করব। এখন কিন্তু যেই সিজন আছে এই সিজনে কিন্তু এই যে মরিচ গাছের এই দুশ্মনগুলা গাছের এই যে দেখেন আপনার এই সাদা সাদা ডিমগুলো দেখেন, এগুলি কিন্তু এই যে বিভিন্ন প্রকার ডিম ভাই, আমরা তো ভাই নাম জানি না, তো আমরা ঠিক এইভাবে দেই। আর এই যে দেখেন আপনারা একটু ডলা দিয়ে দিলাম, পুরোটা গাছ আমার পরিষ্কার হয়ে গেল ইনশাআল্লাহ। তো আমার পাতা কোঁকড়ানো থেকে রেহাই পাবো। এই যে ডলা দিলাম, দেখেন আপনারা এই যে ডলা দিলাম, এই যে ডলা দিলে পরিষ্কার হয়ে যায়। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো তার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনিও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো আমরা ভাই এখন এই গাছটা দেবো একটু ভালো করে, যাতে এটার পাতা কোঁকড়ানো বেশি। তো আমরা নিচের অংশ দেব, আমরা বেশিরভাগ নিচের অংশে দেবো, যেহেতু এটার ভিতরে আমরা নিচের অংশে দিছি, গাছও দিছি, তো এটা তো আমরা বেশিরভাগ নিচের অংশে দেওয়ার চেষ্টা করবো। কারণ পাতার যে নিচের অংশগুলো এই যে এখানে কিন্তু আপনারা এই যে দেখেন এই পোকা ডিম পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা আপনারা সবাই গাছের পাতা কোঁকড়ানো রোদের জন্য এই ব্যবস্থা করবেন, আশা করি উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।